সাহাবারাই দায়ী। উহুদ যুদ্ধে সাহাবারা নবীজির অবাধ্যতা করেছিলেন। মেরাজের ঘটনায় শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া প্রায় সকল সাহাবীর ঈমান নষ্ট হয়ে গিয়েছিল। সাহাবাদের চরিত্র ছিল যোদ্ধার চরিত্র ও বিস্ফোরণমুখী। একবার নবীজিরে ধরে সাহাবারা পাথর মেরেছিলেন, নাউযুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন খুনি সূত্র। এই কোথায় কোথায় আছে সেটা আপনাদেরকে একটু বলতেছি। ইসলাম শুধু নাম থাকবে এই বইয়ের 100 নম্বর পৃষ্ঠায়। এজাত, তারপরে ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 7, ধর্ম ব্যবসার ফাঁদে পৃষ্ঠা নম্বর 120, আকীদা পৃষ্ঠা নম্বর 19, বিকৃত সুফিবাদ পৃষ্ঠা নম্বর 20, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর 35, সওয়ামের উদ্দেশ্য পৃষ্ঠা নম্বর 16, শোষণের হাতিয়ার পৃষ্ঠা নম্বর 88। এই সমস্ত বইপত্রে তারা লিখেছে হিজবুত তাওহীদরা সাহাবায়ে কেরামের এই ব্যাপারে তারা কি হক না বাতিল? লামাজ সাবি সাহেবদের বাড়াবাড়ির কারণে যেই দলটা নতুন করে সৃষ্টি হয়েছে সেই মাথাচাড়া দিয়েছে আহলে কোরআনের নামে। আহলে কোরআন একটা আছে তো যারা কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে, আর কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে। একটা দল ছিল আহলে কোরআন, আল্লাহ রাসূল যেটা বলেছেন এই আহলে কোরআন তারা যারা প্রকৃত আহলে সুন্নাত। আর নতুন করে আহলে কোরআন যারা নামছে এরা লামাজহাবীদের বাড়াবাড়ির কারণে সৃষ্টি হয়েছে। লামাজহাবী শায়েখরা রাস্তাঘাটে সব জায়গায় বলে সব হাদিস জাল যায়িফ, জাল যায়িফ। এর থেকে একটা দল নতুন করে সৃষ্টি হয়েছে মুসলমান ভাইয়েরা আমার, এদের নাম হলো আহলে কোরআন। তাদের নাম কি? এরা দিছে আহলে কোরআন। এটা বাতিল ফেরকা, শুধু বাতিল ফেরকা না, তাদের ঈমানই নাই। কারণ তারা আমাদের নবীর উপরে নবী হিসেবে ঈমান রাখে না, নবীকে তারা ডাককিরণ মনে করে। নবীকে কি মনে করে? তারা বলে কোরআন পৌঁছানো নবীর দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা নবীর দায়িত্বে না, অতএব আমরা নবীকে মানব না। নাউযুবিল্লাহ বলবেন না? একজন পিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, চিঠির মধ্যে পুরা গালি দিয়ে ভর্তি, 14 গোষ্ঠী তুলে আপনারে গালি দিয়েছে। একজন চিঠি লিখছে, পিয়ন আপনার হাতে চিঠি দিল, আপনি চিঠিটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখলেন গালি দিয়ে ভর্তি। সঙ্গে সঙ্গে ডাক পিয়নের নাকের মধ্যে ঘুষি লাগায় নাকটা ফাটায় দিলেন। কাজটা কি আপনি ভালো করলেন? চিঠিটা কি পিয়ন লিখছে? আর একটা পিয়ন চিঠি আনছে, চিঠির মধ্যে প্রেমপত্র, আপনার প্রেমিকা চিঠি লিখছে, কলিজাটা আপনারে ঠান্ডা করে দিয়েছে। আপনি নিয়ে যাইয়া এর নাস্তা করাইলেন, এর পায়ে সালাম করলেন। ডাক পিয়নের কাজ কি ঠিক হলো? চিঠি কি পিয়ন লিখছে? তো ডাক পিয়নের সাথে চিঠির যেরকম সম্পর্ক থাকে না, এরা রসুলকে ডাক পিয়নের মতো মনে করে। তারা বলে রসুলকে মানার কোনো দরকার নাই, রসুল শুধু কোরআন পৌঁছাবেন। যারা রসুলের উপরে রসুল হিসেবে বিশ্বাস রাখে না তারা কাফের। অতএব আহলে কোরআন যারা আছে তারা ঈমানদার নয়। এই দলটা সৃষ্টি হয়েছে লামাজহাবী সাহেবদের বাড়াবাড়িতে। আপনি দেখুন এদের নামাজ যদি আপনাদেরকে দেখায়, আমার মোবাইলে তাদের নামাজ আছে। তারা নামাজ পড়ে আমাদের মতো নামাজ না, তারা নামাজ পড়ে 2 ওয়াক্ত। তারা বলে কোরআন শরীফের মধ্যে 2 ওয়াক্ত ছাড়া নাকি কোনো নামাজ নাই, এবং দরুদ শরীফ এগুলো কিছুই পড়ে না। তাদের নামাজের নিয়মও ভিন্ন। এই গ্রুপটা আবার রফুলিয়া দেন করতেছে, হাত আবার উঠাচ্ছে ঠিকঠাক মতো, কিন্তু নামাজ পড়ে 2 ওয়াক্ত। পুরা ইসলামটাকে পরিবর্তন করে দিয়েছে এই আহলে কোরআন। আল্লাহ রাসূল এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। চলুন দেখি ভবিষ্যৎবাণীটা। তিরমিজি শরীফের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664, মেকদাম ইবনে মাআদি কারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা আছে। আনিল মেকদাম ইবনে মাআদি কারী বা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আলা খালাসা রাজুলুন ইয়াবলুগুল হাদিসু আন্নি, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যার কাছে আমার হাদিস পৌঁছবে, ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, আর তারা নিজেদের সুসজ্জিত আসনের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলবে, এরকম স্লোগান দেবে, আমাদের মাঝে আপনাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কিতাবুল্লাহ আছে। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যা হালাল পাই সেটাকে আমরা হালাল মনে করব। ওমা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যা হারাম পাই সেটাকে হারাম মনে করব। হাদিস আমরা মানব না। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহি কামা হারামাল্লাহু, অথচ আল্লাহ রাসূল যা হারাম করেছেন এগুলো ওইরকম যেরকম আল্লাহ তাআলা হারাম করেছেন। কাজেই হাদিস মানা লাগবে নাকি লাগবে না? এই ব্যাপারে একটা মুনাজারার ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, একটা বাহাসের ঘটনা। বুখারী শরীফ 3য় খণ্ডের 725 নম্বর পৃষ্ঠায় 4886 নম্বর হাদিস। এখানে আপনি একটা হাদিস পাবেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনার সঙ্গে একটা মহিলা একবার বাহাস করতে আসছে। এই মহিলা বলে যে হাদিস মানা লাগবে না। এই দেখেন, হাদিস মানা লাগবে না এরকম বলে নাই, তো একটা বিষয় নিয়ে বাহাস করতে আসছে। এখান থেকে হাদিস যে মানতে হবে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। 725 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ খণ্ড নম্বর 2, আর হাদিস নম্বর আমি আপনাদেরকে বলেছি
4886। চলুন দেখি। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ক্বালা লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতামাশশিমাত, বলে আল্লাহ তাআলা লানত ওই সমস্ত মেয়েদের উপরে যারা শরীরের মধ্যে ট্যাটু অঙ্ক